মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। পুরো 50,000 আছে। আমার সঙ্গে কাজ করলে আরো পাবে। আরো ভালো হয় আপনি আমারে নিয়ে আনেন। সেটা তো করা যাবে না। তাহলে হারেস তালুকদারের ইনফরমেশন আমাকে কে দেবে? আপনার সম্বন্ধে লাগে বেইমানি করছেন। আপনি যে আরো কি কি করতাম পারেন ইয়ানো হালা করি জানি। আই কিন্তু মানুষ চড়াই খাই, বুঝছেন নি? আই চেহারা দেখলে 2-4 বার কথা বললে ব্যাগ বলি দিতাম পারি। আসলে দিনার লোক আমার কোনো সম্পর্ক নেই। কেমন? ধন্যবাদ। আমি তাহলে যাই। তুমি আমারে এত ভালোবাসো? আর চাইতে তুমি আরে বেশি ভালোবাসো। ইয়াল্লাই বিশ্বাস করি কথাগুলা বলতাম পারছি। অথচ আমি তোমার লগে কত খারাপ ব্যবহার করি, তাই না? ইয়ান বন্ধ করুন যাইতো না, তাহলে কিন্তু আমি তোমার চিনতে পারতাম না, বুঝছো নি? হ্যাঁ, একটা কথা বুঝলাম, গ্রামে স্কুলের নাম বদলানো লইয়া এত উত্তেজনা চলতেছে, আর এর মধ্যে কবির স্যার চুরিলা শ্বশুর বাড়িতে গেল। শ্বশুর বাড়ি? হয়তো শ্বশুর বাড়ি গেল, কিন্তু তিনি তো এরকম লোক না, বউয়ের লোকে খালি ঝগড়া লাগে। বউয়ের টানে উনি শ্বশুর বাড়ি যাইতেন। আমার তো মনে হয় উনি অন্য কোনোখানে গেছে। এরকম হইলে খবর নেই, দেখা আছে কোনো? তাহলে এটা নিয়ে কথা কইতেছ? তাও তো কথা, প্রাণে নাই ব্যথা। আমি কেন বলি এত কথা? মিলাইলি না, কেমনে কেমনে যেন মিলে গেল। দিনেশ কি পেল আর প্রাণেশ কি পেল, মিলাইটা ভুল হয়ে গেছে কাকা। ভিতরে ভিতরে যে হারিস তালুকদার হইতে চাইতেছস, ওইটা বললাম ঠিক করেই বুঝি। সি 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 সি, কি কোন মিয়া সাহেব, আমার সেই ক্ষমতা নাই, যোগ্যতাও নাই। ইচ্ছা তো ঠিকই আছে, ইচ্ছাও নাই। গোর লাগতে দিবেন? উইরা দৌড় দিবি, আজকা থেকে তোর চাকরি নয়। আমি প্রাণে মারা যাবো, ভাতে মারা যাবো, পানিতে মারা যাবো। ও বাবা, আবার শুদ্ধ ভাষায় কথা কর। স্যার পাও স্যার, পাও স্যার, নাহলে কিন্তু একটা উস্তা দেবো। পাও স্যার। আপনি লাগতে মারেন, তাও পারবো তারুম না। আপনি মাপ না করলে আমি উঠুম না। আচ্ছা করে দিচ্ছি মাপ। পাও স্যার। জংলায় ভরেছে বাগান, করতে হবে স্যার। কামলা দিতে চায় কোহিনুরের বাপ। শান্তির বাড়িতে যা, যা বল আমি ডাকতেছি। এই সময় একজন মানুষ মোবাইল ব্যবহার না করলে কি যে অসুবিধা। আপনি যাইবেন না? তুই যা কস, তুই তো আমার বস। কি কইতেছেন এগুলা? তা নয় তো কি, আমি তো আরে করলাম তুই যা শান্তি ডাক্তারের বাড়িতে, তুই আমার কাছে আপনি যাবেন না, তাহলে আমি যাই, তুই থাকেন। আমি না না, তার দরকার নেই, আমি যাইতেছি।
হ্যাঁ কইলে চুপ। নমস্কার কাকা। ও বল শীতে কান আমার। জি কাকা, কিন্তু আপনি এই শীতের মধ্যে বাইরে কেন? এমনি আপনার বয়স হয়েছে, এই বয়সে ঠান্ডা লাগলে তো সহজে সারবে না। বাড়িতে থাকার কি আর উপায় আছে? হাতে অনেক কাজ। আচ্ছা ভালো কথা, প্রাণেশকে নাকি ডাকছে সরফরাজ? জি কাকা, কিন্তু কেন ডাকছে তো করতে পারি। সেটা জানার দরকার নাই। বউ কি আনার দরকার নাই? আনতে তো চাই কাকা, কিন্তু আসতে চায় না। জাগা, স্কুলের নামের ব্যাপারে কি ভাবতেছিলি? নামে সমস্যা কি? আমি তো এইটাই বুঝতেছি না। কাকায় না একটু বেশি বেশি করতেছে। মায়াবতী সরকারের বাপের নিয়ে অপপ্রচার চালাইতেছে। একদমই অপপ্রচার না, এইটাই সঠিক প্রচার। মায়াবতীর বাপ কোনোদিন তেভাগার আন্দোলন করে নাই। কিন্তু এটা করে তো সে মায়াবতী সরকারের শত্রু হয়ে যাইতেছে। আজকাল বোবারও শত্রু থাকে, কে তার খোঁজ রাখে? আচ্ছা যাই কাকা। ঠিক আছে, যা। নমস্কার। আরে তুমি বসো বসো বসো। কেন পরে এগো কেন? বাপের বাড়ি থেকে আর মন করতেছে না? না। তুমিও থাকতা কয়দিন? ও তাইলে আপনার জোত হইতো তাই না? ইস, আবার কিন্তু তুমি অন্য লাইনে যেতেছো। যাবো না, ওই আমি এসে একটু খুশি হইব না। ঠিক স্পিডে কথা বলতেছে। এই টিরিক্স মেয়েটার কথা কইলাম কই? চুপ থেকে এসে কথা কই না। ভালো না লাগলে কন চলে যাবো। আরে আমি দাঁড়াও, বসো, যাইবা কেন? প্রেশারটা মাপা দরকার না? প্রেশারটা মাপতে দিলে কত ভালো লাগতো, মানে তোমার ভালো লাগতো আর কি, মানে তুমি জানতে পারতা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ধরেন ঠিক মতো প্রেশার মাপেন। তাই আমার কিন্তু ঠান্ডা লাগে না, তোমার ঠান্ডা মাপতে যায় না। ওইটাও তো একবার মাপা দরকার। এতদিন নানি বাড়ি থেকে এসছো, ঠান্ডা পানিতে গোসল করছো, এই স্টেটোটা ধরলে দেখবা কি কি বুকের মধ্যে শো শো শব্দ করতেছে। আপনার শয়তান আমি বুঝি না। হ্যাঁ, প্রেশার মাপতে দিছি, প্রেশার মাপ। তা না, থাক থাক, লাগবে না। আপনি আমার হাত ধরবেন। আমি না বুঝি না, তুমি কথায় কথায় ছ্যাপ করে উঠবে। এই ব্রেইনে না একদিন রক্ত উঠা লগে লগে প্যারালাইসিস হয়ে যাবে। ভালোই না, আমি যখন প্যারালাইসিস পড়ে থাকবো তখন আপনি আমাকে কতদিন টানতে পারেন, দেখবো এটাকে ভালোবাসে করি। জি না, আমার অত খায় না যে নিজে রাগ করে নিজের শরীর খারাপ করবো, তারে আমি জানতে পারবো। এই কথায় কথায় আবার ডিলিট ডিলিট করতে হয়। এই নতুন রোগ হয়েছে তোমার না, এই ডিলিট ডিলিট করো কেন? ক্যান্সারের ওষুধ খাওয়ায় না মাইরা ফেলাবো। আপনি জ্বর সর্দি কাশি গ্যাস্ট্রিক ওষুধ ছাড়া কিছু চিনেন? ক্যান্সার ওষুধ চিনেন আপনি আপনার দিবেন? ক্যান্সার সারার ওষুধ খাওয়ান না, ক্যান্সার হওয়ার ওষুধ খাওয়ান। দেন, দিলে তো ভালোই হয়। আমি তো চাই আমরা হাতে বল। আমরা সারা তোর কাউকে বিয়ে করতে পারবো না, আমরা না পেলে তো এমনি মরতে। তার চেয়ে ভালো না আমরা রাতেই মরি। মরা লাগবে না। সোটকা তোমার এই বিয়ার অনুমতি দিছে, আবার জমিও দিতে চাইছে, কিন্তু আমি এখন নেই না। আমি সোটকারে কইছি যে খৈনি ভালো হয়ে আসুক, তারপরে দেখা যাবে। খুব ভালো করছে, একটি মানুষের কাম করছে। আমরা জমি নিতে না পারলেও আমি আমার লাগে থাকি। এটা তো জানি, তুমি একটু আমার জাদি মাইরা বাজায় দেখো। আমরা কিন্তু দোল হিসেবে খারাপ না, বাজাইতে মজাই লাগে। বেশি বাজাইও না, একটা যাইও। ভালোই বল, আমি যাই। আরে যাই মানে, আর একটু বসো। আরে বসো মানে? বসো মানে বসো। আদিল কবে এলো? আবার নাম ধরে কথা বলছেন? আগে বিয়া করে নেই, তারপরে না হয় বাই করে ঘুমো। কালকে লগে উর্মিলে নিয়ে গেছে না? কাউরে কিন্তু কইেন না। শেষে কিন্তু দেখো এখানেই না ঘটনা ঘটে। দিন না, আমার ভাই আমরা খালাতো বোনকে পছন্দ করে। আমার কি মনে হয় জানো, তারে বিয়ে না করলেই ভালো। মুখটা ভীষণ খারাপ। তো কি হয়েছে, চেহারা তো খারাপ না। মুখ খারাপ হইলে ওটা ঠিক করে লন যায়, চেহারা খারাপ হইলে ওটা তো আর ঠিক করা যায় না। বুঝছি, লবঙ্গ দিচ্ছাও। আরে প্রেশারটাও তো মারতে দিলা না। জহির কই? মায়াবতীর বাড়িতে গেছে? যে না, রাজাপুর গেছে। আবার রাজাপুর? যে
রাজাপুর কেন যায় একটু খবর নে তো। দইয়ের ব্যবসা করতে চায়। হুম। আমার মনে হয় অন্য ধান্দায় যায়। রাজাপুরে কিছু একটা আছে। কি আছে ওইটা একটু খোঁজ নেওয়ার চেষ্টা কর। আপনি অনুমতি দিলে আমি একটু মায়াবতী সরকারের বাড়িতে ঢুমাইরে আসতে পারি। খুব যাইতে ইচ্ছা করতেছে, তাই না? মিয়া সাহেব, একটা খবর আমার কানে আইছে। শান্তির একটা রাজাপুর কারবারির যে নাছিল, তো এরা যাই না মায়াবতী সরকার খুব চিন্তায় পড়ে গেছে। আমি একটু ব্যাপারটা যাই না আসি। যা, তুই খালি রথই দেখিস না, কলাও বিচারছিস। এগুলো আপনি কি কইতেছেন মিয়া সাহেব? জোয়ান বয়স, এখন কত কিছু মনে চাইব। সেই সব যদি এখন পূরণ না করস, কবে করবি? আমার মতো বুড়া হইলে যে যাইতাছি। হ্যালো, তুমি কি চেম্বারে নাকি বাইরে? চেম্বারে। ঠিক আছে, আসতেছি। সম্পত্তির ভাগ নিয়ে কোনো কথা কইতে আসার দরকার নাই। কেন এতদিন সম্পত্তির ভাগ নিয়ে কত তোলপাড় করছো? সম্পত্তির ভাগ চাইছো, এখন আসার দরকার নেই মানে কি? এতদিন কি তুই আমার পক্ষে থাকছস? তাহলে আমি তোর পক্ষে থাকুন কেন? কোন আক্কেলে তুই সম্পত্তির ভাগ চাস? কই নিয়ে হাসপাতালে? আরে বাবারে, খৈনি ফৈনি দেখার টাইম আমার নাই। আমি আমার সম্পত্তির ভাগ চাই। তোরে ভাগ দেওয়া হইব না, তুই ছোটকার লোকে খারাপ ব্যবহার করছস। তুমি ছোটকার সাথে খারাপ ব্যবহার করো নাই? তুমি তিনারে বিয়ে করার জন্য দিনের পর দিন সরকারের চাপ দিছো সম্পত্তির ভাগের জন্য, আরে এখন বলতেছো সম্পত্তির ভাগের দরকার নাই। হ্যাঁ, আমি কিন্তু ভাইজান একদম আগুন জ্বালাই দেবো বাড়িতে, সবগুলোরে কিন্তু একদম পুরাই মারবো। পারলে জ্বালাইস। অবশ্যই জ্বালাই দেবো। সবার আগে আমি তোমারে খুন করব, তারপরে খুন করবো আমি ছোটকারে। খুন করবি তুই আমারে? পারলে করিস, খুন করিস আমারে। আমি আইজি থানায় তোর নামে জিডি করব। কি তুমি আমার নামে জিডি করবা? হ, আমি কি তোর মতো মাস্তা? আমার আইনের আশ্রয় নেওয়া লাগবে। ঠিক আছে, ঠিক আছে, আমি কাউরে কিছু খাবো না, কিছু করবো না। কিন্তু ভাইজান তুমি আমার পাশে দাঁড়াও, ভাই হিসেবে আমার পাশে দাঁড়াও। দুঃখিত, আমার সময় তোর পাশে পাইনি। আরে বাবারে, আমি তখন বুঝতে পারছি যে তুমি তখন রাইট ছিলা আর আমি ভুল ছিলাম। ছোটকা তো তখন আমার মিথ্যা কথা কয়ে মনে করে যে সবকিছু ভুলে রাখছিল, আমি বুঝতে পারি নাই। ভুল করলে প্রায়শ্চিত্ত করতে হয়, আগে প্রায়শ্চিত্ত কর। খুব চান্স পাইছো না? হ্যাঁ, এখন আমার তুমি ওই লালবাগের কেল্লা দেখাচ্ছ। ভাইজান বেশি কেরেদানি করো না, কিন্তু শেষে কিন্তু ওই তিনারা বিয়ে করতে পারবো না, এমন কাজ করে দেবো আমি। কি কইলি তুই? কি করব সেটা তোমার আর কইলাম না। নিজের ভাই নিজের পক্ষে থাকতেছে না। আমার কি তৃণারে সাবধান করা উচিত, নাকি আদিলকে কথাটা জানানো উচিত? হাই। বাইরে যাও, তাই এখন বেশি সময় দিতে পারবো। ওকে, বাই। আরে বসেন 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 বসেন, বলছি। আজকে সময় নিব না, প্রেশার মারবো না, কারণ আপনার গার্লফ্রেন্ডটা চলে আসছে। তবে একটা কথা বলবো, এরকম সন্দেহবাদিক মেয়েকে বিয়ে করে আপনি সংসার করবেন কিভাবে বলেন তো? আপনার লাইফটা তো পুরো হেল হয়ে যাবে। এসব আপনি কি বলতেছেন? আমাকে যদি সন্দেহ না করে তাহলে আমি বুঝবো কি করে যে আমাকে ভালোবাসে? শোনেন, এটা কিন্তু একটা ডিসিজ, মানে অসুখ, মেন্টাল ডিসিজ। আপনাকে একটা গল্প বলি। আমার ম্যাটারনাল আঙ্কেল ছিল, সে একটা মেয়েকে বিয়ে করছিল এরকম মেন্টাল ডিসিজ ওলা মেয়ে। তার জীবনটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। আপনি যে জায়গা থেকে ইতিহাস শুরু করেছেন, মোগল সম্রাটদের ইতিহাস সবাই ভুলে যাবে, তাও আপনার ইতিহাস শেষ হবে না। বরং এসব না বলে আপনার মামির অসুখটা কি ছিল সেটা বলুন। পিপিডি মানে প্যারানয়েড পার্সোনালিটি ডিসিজ। এটা বলতে পারেন বোঝেন নাই না, আমি বুঝাই দিচ্ছি। এটা হচ্ছে সন্দেহবাতিকগ্রস্ত রোগ। ধরেন আপনি এই মেয়েটাকে বিয়ে করলেন, তাকে
না জানায় তার আগে আপনি ঘুমায় পড়লেন, এই ঘুমানো দেখেও কিন্তু তার রাগ হতে পারে। তখন সেই রাগের জেরে আপনাকে সে বালিশ চাপাতে মেরে ফেলতে পারে। তাহলে কি করতে হবে, মানে ওকে বাদ দিয়ে আপনাকে বিয়ে করতে হবে? আপনি চাইলে আমি অমত করবো না, তবে আপনাকে বলছি না আমার বয়ফ্রেন্ড আছে। আমার বয়ফ্রেন্ড সুন্দর না, বাট কিন্তু মেধাবী। এরকম একটা ছেলেকে যদি আমি নিয়ে ঘুরি, আমি এরকম একটা বিউটি কুইন, এরকম একটা মেয়ের পাশে তো ওরকম বয়ফ্রেন্ডের মতো একটা ছেলে মানায় না, আপনার মতো হ্যান্ডসাম ছেলেকে মানায়। আর এটাই তো স্বাভাবিক, এই চাওয়াটা তো অন্যায় না, না? আর আমি কিন্তু সব কাজে আপনাকে সাপোর্ট করব, কোনো কাজে আপনাকে বাধা দিব না। আর আমি ওই ত্রিনার চেয়ে সব দিক থেকে যোগ্য। আমি তো আপনার যোগ্যই না। কি যে বলেন না, আপনি এত সুন্দর একটা চেহারা নিয়ে দুনিয়াতে এসেছেন, এটাই আপনার সব থেকে বড় যোগ্যতা। কি ব্যাপার, আপনি আমার দিকে এভাবে তাকায় আছেন কেন? আমি কি খারাপ কিছু বলছি? আমাকে খারাপ ভাবতেছেন নাকি এবার? না না, মুগ্ধ হয়ে গেছি আপনার কথা। লজ্জা দেয় কেউ এইভাবে? সিরিয়াস আমি। চলেন। কোথায়? বিয়ে করে ফেলি, শুভস্য শীঘ্র। ফাজলামি করছেন, কিন্তু এখন বিয়ে না করি, কিছুদিন প্রেমটা চলো প্লিজ। আমি কিন্তু প্লুটোনিক ক্লাবে বিশ্বাসী না, ফ্রয়েডিক ক্লাবে বিশ্বাসী। আমি মিটু। তাহলে তো মিটেই গেল। ব্যাটা চিনিস না আমাকে, না? তোর ফ্রয়েডীয় লাভ আমি ছোটাব, জাস্ট ওয়েট। তোরে আমি বুঝানো আমি কি, দাঁড়া। আপনি না অনেক হ্যান্ডসাম। থ্যাংক ইউ। ওই দুটো কবে যাইবো? হয় বিয়ে দাও নয় খেয়ে দাও। এইভাবে তো বাড়িতে রাখার কোনো মানে হয় না, বাজারে জিনিসপত্রের দাম অনেক বেশি। তোর ঘরে তো খায় না। আমার কথা কইতাছি না তো, আমি তোমার কথা কইতাছি। আজের কাম করে তো ডাক্তারিটা ছাড়ছো, আগে ডাক্তারি করে কিছু টাকা ইনকাম করতা, এখন তো সেই ইনকামও বন্ধ। খাইবা কি, চলবা কেমনে? তার মধ্যে আজের দুটা লোক পাল্টাছো। ওই দুটা কোনো কাম করলে তাও না একটা কথা ছিল, কিছুই করে না, খালি গান গায়। তোর কথা শেষ হয়েছে, শেষ হয়ে থাকলে আমার কথা তো তোমার ভালো লাগবো না। ভালো কথা কই যে, তোমার বারবার করে কইছি মায়াবতী সরকারের বাপরে নিয়ে কোনো কথা কইবা না, তারপরও তুমি কথা কইতাছো। মায়াবতী সরকার তোমার উপর কিরকম খেয়ে আছে তুমি জানো? জয়রে কয়ে দিছে তোমারে মারার লেগে। জয় দুইবার এই বাড়িতে এসে তোমার খুঁজে গেছে, কপাল ভালো তোমার পায় নাই, যদি পাইতো তোমার কচু কাটা করে লাইতো। আমার লেগে তোর অনেক মায়া, হ্যাঁ? কত চিন্তা করস আমার লিয়া। খোঁচা মেরে কথা কইতাছো না? কও। আর কমু না, বহুত কইছি, আর কমু না। কইলে যদি শত্রু মনে করো তাহলে কিছু না কই ভালো। কই খালি নিজের বোনের লেগে, ওই তোমার কাছে থাকে। তোমার কাছে থাকলে ওর একটা অগতি হইব। কইতে তো সাহস পাইলি না যে তোমার কিছু হইলে দায়িত্ব আমি নেব, কইলি অগতি হইব। এবার বুঝছিস তো কেন আমি আদিলের কাছ থেকে ওরে সরাই না। আদিল একটা নির্ভরতার জায়গা, আর তোরা তোরা দাদা হইছস ঠিকই, কিন্তু কোন দায়িত্ব নেবার জায়গা তোরা তৈরি করস নাই। আদিল আদিল জীবনের শেষ রক্তবিন্দু দিয়া ওরে রক্ষা কর। কইবেই তো, মায়াবতী সরকার তককে তককে আছে, একটু ডাইন বাম দেখলেই তোমার গ্রাম ছাড়া করবো। তাইলে তো বাইচে গেলি তোরা। তা তো কইবাই, আমাকে তো কখনো ভালো ভাবতে পারলা না। তগো বউরা তগরে ভালো ভাবতে পারছে? কেউ নাই তগো লোকে, না তোর বউ না প্রাণেশের বউ। আমার বউ তো আইতেই চায়, আমি আনি না। আমার এই কথা বিশ্বাস করতে কইতেছস? তুই নিজে বিশ্বাস করস? হইছে হইছে হইছে, তোমার শেষবারের মতো কইতেছে, মায়াবতীর বাপের নিয়ে আর কোনো কথা কইবা না। ঠিক আছে যা। যাইতেছি তো, যেদিন বিপদে পড়বা সেদিন বুঝবা। হ্যাঁ, বিপদে তো পড়ছিলাম, বুঝবারও পারছি। তোর দুই ভাই আমার কেউ না। জহির নাকি ভিতরে ভিতরে মায়াদির লাগে হাত মিলেছে। কোন কি? ও জহির কিন্তু ইচ্ছা করে মানে হাত মিলায় নাই। মায়াদি হারেস কাকার শক্তি কমানোর লেগা জহিরের হাত মিলাইতে বাধ্য করছে, অঞ্জলিরে দিয়া ফাত পাচ্ছে, বুঝছো?